নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আত্রের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা দুটো মানেই ফুল অ্যান্ড ফাইনাল। সই জাল কাণ্ডে ফাইনালি আজই হাজিরা দিতে হবে অভিষেককে। রক্ষা কবচ দিলেও আজ সন্ধ্যে 6টায় হাজিরার নির্দেশ হাইকোর্টের। দিল্লি থেকে ফিরে আজই হাজিরা দিতে হবে অভিষেককে তদন্তে সব রকম সাহায্যের নির্দেশ হাইকোর্টের। মাত্র 21 দিনের রক্ষা কবচ পেলেন অভিষেক। এর আগে 3বারই সিআইডির তলব এড়িয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনি দিল্লি থেকে ফিরবেন এবং আজকে সন্ধ্যা 6টার মধ্যেই হাজিরা দিতে হবে অভিষেককে। দিল্লি থেকে ফিরে তো অভিষেক যাবেন, অনুমান করা যেতেই পারে। অভিষেক যাওয়ার পর কোন কোন প্রশ্নবাণের মুখোমুখি হতে হবে তাকে, এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি বা বিশেষজ্ঞরা যে কথা বলছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে 15টা প্রশ্নের তালিকা ইতিমধ্যেই সিআইডি তৈরি করেছে। হাজিরা দিলে প্রশ্ন তালিকা তুলে দেওয়া হবে অভিষেকের হাতে। নিজের হাতে প্রশ্নের উত্তর লিখতে হবে তৃণমূল সাংসদ। ডায়মন্ড হারবারের সাংসদকে জিজ্ঞাসাবাদ করবেন সিটের ডিএসপি পদমর্যাদার অফিসাররা। কিন্তু কি কি প্রশ্ন করতে পারেন এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা? সুজয়ের কাছ থেকে জানবো। সুজয়, প্রশ্নপত্র সূত্র কি বলছে? দেখো, ইতিমধ্যেই তদন্তকারীদের টিম তারা প্রস্তুত। একজন ডিএসপি এবং বেশ কয়েকজন ইন্সপেক্টর মিলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে যে কৌশলটা সিআইডি নিতে চলেছে সেটা হলো তাকে মুখে প্রশ্ন করা নয়, তাকে একটা লিখিত, যেমনটা পরীক্ষা যেরকম আসে সেরকম 15টা প্রশ্নের তালিকা এবং প্রত্যেকটা প্রশ্নের পর একটা গ্যাপ দিয়ে বেশ কয়েক পাতা কাগজ দেওয়া হবে। সেই গ্যাপে সেই শূন্যস্থান কার্যত পূরণ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিজের হাতেই তার উত্তর লিখতে হবে। কেন এই কৌশল? তার কারণ পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন বলতে না পারেন যে তাকে চাপ দিয়ে তাকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে। সেই কারণেই এই তাকে দিয়ে লিখিয়ে নেওয়ার এই কৌশল সিআইডি আজকে নিতে চলেছে। এবং সেই প্রশ্নের তালিকার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে রেজলিউশনের কপি। বৈঠকের যে রেজলিউশনে সিদ্ধান্ত হয়েছিল যে কে বিরোধী দলনেতা হবেন, কে উপদলনেতা হবেন, এই সংক্রান্ত সিদ্ধান্তের যে রেজলিউশন তার কপিটা কোথায়? নিয়ম অনুযায়ী 2টো রেজলিউশন কপি থাকার কথা। একটা চলে যাওয়ার কথা বিধানসভা স্পিকারের কাছে, আর একটা যে সেন্ট্রাল পার্টি অফিসে বৈঠক হয়েছিল যেখানে আমরা দেখলাম গত পরশুদিন সিআইডির একটা বড় টিম তল্লাশি চালালো, সেখানে রাখার কথা। দলীয় মূল কার্যালয় যেটা, সেখানে থাকার কথা, কিন্তু তল্লাশিতে গিয়ে কিছু পাওয়া যায়নি। তাই সেই রেজলিউশনের কপি কোথায় সেটা থাকছে সবথেকে বড় প্রশ্ন হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার পাশাপাশি এই যে বিরোধী দলনেতা নির্বাচন, এক্ষেত্রে সাধারণ সম্পাদক হিসেবে তার কি ভূমিকা ছিল, চেয়ারপারসনের কি ভূমিকা ছিল, সেই বৈঠকে কোন কোন বিধায়ক আসেননি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হবে। ইতিমধ্যেই তদন্তকারীরা নিজেদের যে হোমওয়ার্ক সেটা তারা করে নিয়েছেন যে কোন কোন বিধায়ক ছিলেন না, কার কার নামে সেখানে ক্যাপিটাল লেটারে বড় হাতের সই করা হয়েছিল, সেই তথ্য তারা সংগ্রহ করেছেন। কিন্তু সেটা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে জানতে চাইবেন প্রশ্নের আকারে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জবাব দেন সেই প্রশ্নের তালিকা পাওয়ার পর সেগুলি মিলিয়ে দেখা হবে। তদন্ত এখনো পর্যন্ত যা উঠে এসছে সেই অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছেন কিনা, উত্তর নিজে হাতে লিখেছেন কিনা, সেটা মিলিয়ে দেখা হবে। যদি কোথাও মিল না পাওয়া যায় তাকে আবার তলব করা হবে, আবার জিজ্ঞাসাবাদ করা হবে যে তিনি কেন সঠিক উত্তর দেননি। ইতিমধ্যে যে বিধায়কদের জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, সেই বয়ানের তালিকা রেখে দেওয়া হবে প্রয়োজনে। এই কৌশলেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিআইডি। নজর থাকবে সুজয়, এই খবরের দিকে নজর রাখো। আমরা দেখাচ্ছি, দেখুন 3 ঘন্টা 57 মিনিট 21 সেকেন্ড বাকি সন্ধ্যে 6টা বাজতে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। এখনো পর্যন্ত যা খবর, হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরে সেখানে যেতে পারেন। আদালতের নির্দেশ হয়তোবা অমান্য করবেন না। এবং যে খবর পাচ্ছি আমরা, দুপুর 2:30-এর ফ্লাইটে সম্ভবত তিনি কলকাতায় আসছেন।